সত্যি সত্যি গাইস সঙ্গীর হাতে ব্রেকআপ আর হচ্ছে আমার নতুন গার্লফ্রেন্ড হতে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ নতুন গার্লফ্রেন্ড, ঠিক আছে। ওই যে লজ্জা পাচ্ছে এখন, যেটা ইচ্ছা এখন তো সেটাই করুক, আমি ওকে কিচ্ছু বলবো না। অনেক বলেছি, অনেক শুধরিয়েছি, ঠিক আছে। তা আর পাচ্ছি না, ঠিক আছে। তো ভিডিও কি সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো। আজকে আবার চলে আসলাম তো একটা ভিডিও। তো আজকে ইন্টু আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে কী হবে। আর সঙ্গীর হাতে আজকে সত্যি গাইস মানে প্রচুর ঝামেলা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্র্যাঙ্ক ভিডিও আসছে না, ঠিক আছে। তো প্রচুর ঝামেলা হচ্ছে, ঠিক আছে। তো মানে কী বলবো, প্রচুর ঝামেলা, ঠিক আছে। তো চলো ওখানে গিয়ে তোমার বুঝতে পারবে কী হচ্ছে না হচ্ছে। মানে ব্রেকআপ তো বলতে গেলে হয়েই গেছে। তো চলো তোমরা ওখানে গিয়ে বুঝতে পারবে কী হচ্ছে না হচ্ছে। তো চলো, ওই জন্য কিন্তু প্র্যাঙ্ক ভিডিও আসে, তোমরা হয়তো বুঝে গেছো যে অনেকদিন ধরে প্র্যাঙ্ক ভিডিও দিতে পারছি না, ওই কারণে, ঠিক আছে। চলো ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে কী হচ্ছে না। চলো। সো গাইজ আজকে ওয়েদারটা দেখে নাও কত সুন্দর লাগছে, তাই না বলো? সো গাইজ তো আজকে এই যে সঙ্গীত চলেছে, ঠিক আছে। সঙ্গীতের সাথে আজকে ব্রেকআপ, এই যে দেখতে পাচ্ছ। মিথ্যানাস সত্যি সত্যি গাইজ সঙ্গীতের হাতে ব্রেকআপ আর হচ্ছে আমার নতুন গার্লফ্রেন্ড হতে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ নতুন গার্লফ্রেন্ড, ঠিক আছে। ওই যে লজ্জা পাচ্ছে এখন। আর এর সাথে সত্যি সত্যি ব্রেকআপ হবে আজকে। সিরিয়াসলি গাইজ, কোনো ইয়ার কি না। তোমরা হয়তো এই কারণে ভিডিও দেখতে পাচ্ছ না, ঠিক এই কারণে, ঠিক আছে। তো ওর সাথে আমার মানে ঝগড়া ইয়ার কি না গাইজ, সিরিয়াস গাইজ। শোনা টাটা, আসো তাহলে, হ্যাঁ ক্যাফের দিকে আসো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। যাচ্ছি। ভালো আছো? যেতে চলেছি ক্যাফে, চলো ওখানে গিয়ে সব কথা বলতে, চলো যাওয়া যাক। সো ফাইনালি গাইজ চলে আসলাম সেই ক্যাফে। আর রাস্তায় গাইজ প্রচুর পোকা এখানে, প্রচুর পোকা, ঠিক আছে। তো প্রচুর পোকা এখানে। তো চলো এদিকে যাবো, এদিকে দেখি কোথায় বসা যাক, ঠিক আছে। তো ফাইনালি এখানে চলে আসলাম ক্যাফে, ঠিক আছে। তো এখানে বসে পড়েছি। এবার বসে পড়ে তোমাদের সামনেই যা ফাইনাল হবে এখানেই হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম কথা, এখানে বসো, ঠিক আছে। তুমি জীবনে কোনদিন শুধু হবে না, ভালো হবে না, ঠিক আছে, হবে না। তো হওয়ার দরকার নেই। অনেক চান্স দিয়েছি তোমাকে, অনেক বলেছি। কোনো অ্যাক্টিং না, এটা কোনো আমি অ্যাক্টিং মারছি না, ঠিক আছে। আমি সিরিয়াসলি বলছি। তো অনেক আগেও ব্রেকআপ ভিডিও দেখেছো তোমরা, আগেও তোমরা ভিডিও দেখেছিলে, ঠিক আছে। ব্রেকআপ ভিডিওটা সেম আগের মতনই, মানে একই ধরনের, মানে অনেকবার চান্স দিয়েছি গাইস, অনেকবার, ঠিক আছে। তো চান্স দেওয়ার পরেও সেম টু সেম কাজ, ঠিক আছে। তো শুধরালো না, বুঝলে তো। মানে ফালতু কাউকে মানে মেরে ধরে তো কাউকে কখনো মানে জোর করে তো কখনো ভালোবাসা হয় না, না। সেজন্য আমি আর ফালতু গায়েও হাত দিই না, ঠিক আছে। তারা কিছু বলতেও চাই না, ঠিক আছে। তো ওর যেটা ইচ্ছা এখন তো সেটাই করুক, আমি ওকে কিচ্ছু বলবো না। অনেক বলেছি, অনেক শুধরিয়েছি, ঠিক আছে। তা আর পাচ্ছি না। ওর যেটা ভালো লাগে সেটা করুক। তো আজকেই কিন্তু আমাদের সেই সম্পর্ক সব শেষ, ঠিক আছে। তো তুমিও বলে দাও। কি আর কি মারছি না, আমি সিরিয়াসলি বলছি। দাঁত কালাস না, ঠিক আছে। তোর ওই সব ন্যাকামো আমার সামনে আর বলিস না, অনেক ন্যাকামো করেছিস এখানে। মারলে কিছু করিনি তো, বলার কোনো প্রশ্নই আসে না। তুই কিছু করিস না, হ্যাঁ তুই কিছু করিস না। ভালো মাথা গরম করবি না, ঠিক আছে। মাথা গরম করেছিল, প্রুফ দাও। তুমি যখন এতই এখানে বলছো না আমি কি করেছি সেটা বলো। সে ঠিক আছে, প্রুফ দিচ্ছি না, সে প্রুফ দেওয়া যায়, ঠিক আছে। তো বলো কি করেছি। না দাদা বলছি, একটা মানুষকে, ঠিক আছে। তো মানে ধরে না, যার পর ধরে না, এখন যেটা নিয়ে হচ্ছে সেটা বলো। সেটাই বলি, ধরে নাও যার উপর বিশ্বাস নেই, ঠিক আছে। তো যার উপর ধরে না বিশ্বাস নেই, তাকে একবার চান্স দেওয়া আছে, দুবার চান্স দেওয়া আছে, এরকম করে অনেকবার চান্স দেওয়া আছে, ঠিক আছে। তো তারপরে সে যদি একটার পর একটা ভুল যদি করতেই থাকে, তো মানুষকে কতবার চান্স দেওয়া যায় বলো? বিশ্বাস তো নেই এমনি, ঠিক আছে। তো সবথেকে ভালোবাসা, সবথেকে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। সেই বিশ্বাসই তো নেই উপরে। পাল করে ভালোবাসা টিকবে সেটা বলো, ঠিক আছে। সেই জন্য আমি ওকে ছেড়ে দিতে চাই, ঠিক আছে। আর ওর এইসব মিথ্য কথা আমি আর শুনতে চাই না, ঠিক আছে। তো অনেক ন্যাকামো, তোমার মেয়ে মানুষ মানে ভাই গাইস প্রচুর ন্যাকামো, ঠিক আছে। তো তোমার সামনে চোখের সামনে মিথ্যে কথা বলবে, তুমি বুঝতে পারবা না। তোমার চোখের সামনে মিথ্যে কথা বলবে, ঠিক আছে। তো ধরতে পারবা না। এই যে দেখে নাও, চোখের সামনে মিথ্যে কথা, ঠিক আছে। তো নাটকটা বন্ধ, নাটক মারছি না,
আমি কোনো নাটক করছি না, ঠিক আছে? আমি সিরিয়াসলি বলছি, গায়ে হাত আমি কোনো নাটক করছি না। গায়ে হাত দেবে না তো আবার গায়ে হাত দিচ্ছ? তো গায়ে হাত দিচ্ছি না তো আমি তোকে বোঝাচ্ছি। ব্রেকআপ তো দিচ্ছ কেন গায়ে? দিচ্ছি না তো, গায়ে হাত দিচ্ছ কেন? দিচ্ছি না তো, আর দেবো না, যা ব্যাস মিটে গেল সমস্যা। তা আমার কথা হচ্ছে যা বলবা সামনাসামনি বলো। ভিডিও করে মিথ্যে কথা বলো, ওইসব ভালো লাগে না। সামনাসামনি ভাই আমরা যা বলি সেগুলো আমরা প্রুফ দিয়ে কথা বলি। এরকম হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি ওই জয়কে বেগম করে দিয়েছি গাইস, ওইটা করেছে ওইটা করেছে, ও এগুলো করতো, ও এখন এটা করেছে তো এইটাই দেখাতে হবে, ও কালকে এটা করেছে তো কালকে এটাই দেখাতে হবে, তাই হলে তালে বলে কথা না। প্রুফের জন্যই কিন্তু আমি ভিডিও করছি, ঠিক আছে? প্রুফের জন্য, যদি প্রুফটা থাকে, ঠিক আছে? তো মানে পরে গিয়ে না বলতে পারে যে তুমি এমনি করো, ঠিক আছে? প্রুফের জন্যই কিন্তু মানুষ ভিডিও করে, আমি সেটার জন্যই করছি, ঠিক আছে? তো এখানে ভিডিওটা দিচ্ছি তো প্রুফ। আমি ওকে ফোন করি, ও ফোন ধরে না, এবার ও বলবে যে আমি ধরি না, ঠিক আছে? ও করলে দোষ, ও না ধরলে ওর গায়ের জুত, আমি না ধরলে আমার গায়ের জুত নেই, আমার হচ্ছে ধরতেই হবে। কেন? ওনার বেলায় সমান হলে আমার বেলায় সমান হবে। ও একটা ছেলে মানুষ, ও বাইরে গিয়ে কাজ করে, আর আমরা একটা মেয়ে মানুষ, ঘরের অনেক কাজ থাকে, তো সেগুলো আমাদেরকেও করতে হয়। তো সেটা যখন তোমার কাজটা যখন আমাদের বুঝতে হয়, আমাদের কাজটাও তোমাকে বুঝতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকের কথা বলছো? আজকের কথা না, আমি প্রতিদিনের কথা বলছি। আজকের কথা বললে তাহলে বলি, প্রতিদিনের কথা তো বলছি। আজকে আমাদের ওখানে একটা পুজো ছিল, তো ওটা হচ্ছে বড় ঠাকুরের পুজো। ওটা করলে যেহেতু ঘরে ঢুকতে নেই, স্নান করে ঢুকতে হয়, তো আমি বাবাকে বললাম এই নাও প্রসাদটা তুমি খাও আর ওই ফোনটা রাখো, আমি স্নান করে নিই, আমার খুব খিদে পেয়েছে। স্নান করে আমি আসলাম ঘরে, ও তখন অনেক ফোন করেছে, মাত্র 3 বার ফোন করে এরকম করছে যে আমাকে এতবার ফোন করতে হবে কেন? কলেজ দেখা, আমি দেখাচ্ছি গাইস, কলেজ দেখা, এটা কি দেখ 3:40 3:41 এগুলো সব রিসিভ। এই তো 3বার তো ভালো করে দেখ, এই তো তিনবার কল, এই একটা দেখ, এই একটা, এই তো ধরেছি তো, এই তো ধরেছি তো, না এই তো দাও ফোন দিয়ে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই যে গাড়ি, কলেজটা দেখে নাও। মিথ্যা কথা বলে, মিথ্যে কথা না, পুজো দিলে খাবার খেলে নাকি প্রসাদ খেলে নাকি স্নান করতে হয়? তোমরা কি এটা কেউ জানতে? সবাই জানে, আমি তো এটা প্রথম শুনছি, যে মানুষে পুজো দিলে প্রসাদ খেলে পুজো চাই। যারা শুধু প্রসাদ খায় পুজো দেয় না, যারা শুধু প্রসাদ খায় তারা শুধু মানে হাত পা ধুয়ে ঢুকতে পারে, বাট যারা পুজো করে তাদেরকে পুরো স্নান করে কাপড় জামা ধুয়ে তারপরে ঢুকতে হয়। তাই নাকি? সেটা তো জানতাম না। ভাই এত বড়, আচ্ছা ঠিক আছে। প্রায় ফোন করলে ফোন দেবে, ঠিক আছে? প্রায় ফোন করলে ফোন দেবে না, তারপরে শোনো, আমি ধরি সো গাইস, ব্রেকআপ করতে গিয়ে ব্রেকআপ করতে পারলাম না, কি বলবো গাইস, মানে বুঝতে পারছো, মানে উল্টে ভালোবাসি বলে ব্রেকআপ করতে পারলাম না। একসঙ্গে বাঁচবো, ফাঁসলে একসঙ্গে ফাঁসবো, আপনাকে তো একা চলে যেতে দেব না সামন্ত মশাই। ঠিক আছে, তো ভিডিও কি আর হবে? এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। ঠিক আছে, কিস হবে না এখন, কিস করতে গেলে থাম্বেল না, এখানে একটা ইমোজি ঢুকাই দেবো। হ্যাঁ ঠিক আছে গাইস, আমি খাই না। হ্যাঁ, সো গাইস, তো বলো, সবাই কমেন্ট করে জানিও। সো গাইস, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ও এখনো সনাতন ধর্মে ওর কলঙ্ক, ও এটা জানে না যে বড় ঠাকুরের পুজো করলে স্নান করতে হয়। সো গাইস, তো গাইস আজকে ব্রেকআপ করতে পারলাম না, ঠিক আছে? তো খুবই একটা দুঃখের বিষয়, কারণ ব্রেকআপ করতে, ঠিক আছে? তো কারণ এই যে ভূতনি দেখতেছো, আমাকে জিয়ান্ত বিয়ে করলে হয়তো জিয়ান্ত খেয়ে ফেলে দেবে, ঠিক আছে? তো বিয়ে করতে চাই না। তো গাইস, তো ভিডিও দিতে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই গাইস।